বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাই ও বন্ধুরা, স্টেজে উপস্থিত আছেন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট ইসলামী শ্রমিক আন্দোলন সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বন্ধুরা, আমার সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আশুলিয়া থানা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। এই বাংলার জনগণ মুক্তির জন্য সংগ্রাম করেছিল, বাংলার জনগণ অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছিল, বাংলার জনগণ ভাতের জন্য, ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছিল। কথা বলেন ঠিক কিনা? 52 বছরের ইতিহাসে সবুজ বাংলার কথা বলে, ডিজিটাল বাংলার গান তুলে, স্মার্ট বাংলার স্লোগান তুলে বাংলাদেশের মানুষের ভাগ্যে শান্তি আনতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভাগ্যে এইভাবে যদি আরো 100 বছর পর্যন্ত রাজনীতি হয়, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? পরিবর্তন হবে গুটি কয়েক নেতার, গুটি কয়েক চোর লুচ্চা বদমাশের। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতার ভাগ্য পরিবর্তন করতে চাই না, জাতির ভাগ্য পরিবর্তন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের কুরআন, আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তির নয়, পুরো জাতির। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, তাদের পরীক্ষা এখনো হয় নাই, সেটা হলো কুরআনের। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আগামী বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যদি আমরা করতে পারি, কুরআন বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি সকলের সমান অধিকার নিশ্চিত করেছে। কিন্তু আজকে দুঃখের বিষয় হচ্ছে, কোটি কয়েক স্বার্থবাদ ব্যক্তির জন্য বাংলার জমিনে কুরআনী শাসন আমরা আনতে পারছি না। 52 বছর আপনারা তাদেরকে দেখেছেন, 5 বছর ইসলামী আন্দোলনকে পরীক্ষামূলক দেখবেন তো ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদেরকে ক্ষমতায় আনেন, আমরা ঠকে যাব, জিতবেন আপনারা। কারণ ইসলামের যারা নেতা থাকে তারা ওই সেবক, খাদেম। কথা বলেন ঠিক কিনা? খাদেমের কাজ হচ্ছে সেবা করা, খেদমত করা, আর জাগতিক দলের নেতারা হয় মোয়। কিন্তু আমরা ফেরেশতাদেরকে আদেশ করবেন, তোমরা জান্নাতে তাদের খাদেম হয়ে যাও। এই ক্ষণস্থায়ী জীবন আমরা বাদ দিয়ে চিরস্থায়ী জীবনের জন্য জনগণের খাদেম হতে চাই। আপনারা খাদেম বানাবেন তো ইনশাআল্লাহ? 52 বছরে কি জিতেছেন না ঠকেছেন? ঠকেছেন না? একবার ইসলাম এনে দেখেন, ইনশাআল্লাহ জিতবেন। আনবো আমরা, আনবো আমরা। ইসলামী খেলাফত আনবে ইসলামী দলের নেতারা নাকি অন্য নেতারা? বলেন বলেন। নামাজ পড়া ফরজ না? রোজা রাখা ফরজ না? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু নামাজের ইমাম ছিলেন না রাষ্ট্রের ইমামও ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ পড়াতেন না বিচার কার্য পরিচালনা করতেন?